এক দেশে এক রাজা ছিলেন, তাঁর রানীর নাম ছিল কুসুমলতা। তাঁদের ছিল 7টি পুত্র ও একটি কন্যা। রাজা তাঁর ছেলেদের খুব ভালোবাসতেন, প্রতিদিন তাদের জন্য রাজপ্রাসাদের শ্রেষ্ঠ খাবার, খেলনা, শিক্ষক সবই ব্যবস্থা করতেন। আর রানী, তিনি তাঁর একমাত্র কন্যা চম্পাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। চম্পা ছিল মিষ্টি স্বভাবের, নরম হৃদয়ের ও অপরূপ সুন্দরী। চম্পা সারাদিন ভাইদের সঙ্গে খেলা করত, বই পড়ত, ফুল কুড়াত। কিন্তু একটা কথা চম্পা খুব ভালো জানত, রাজা তাকে ঠিক ততটা ভালোবাসেন না, যতটা ভালোবাসেন ভাইদের। মাঝে মাঝে চম্পার মন খারাপ হয়ে যেত। তবুও সে সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করত। একদিন রাজা রাজসভায় ঘোষণা দিলেন, যে ছেলের বুদ্ধি ও সাহস বেশি, সেই ভবিষ্যতে রাজ্য শাসন করবে। তখন থেকেই ভাইদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। চম্পা কিছুটা চিন্তিত হল, কারণ সে দেখল ভাইয়েরা আগের মতো আর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে না। রাজ্যের এক প্রান্তে থাকত এক বুড়ি, যিনি লোকচক্ষুর আড়ালে থাকতেন। সবাই বলত, তিনি নাকি এক রহস্যময় জাদুকরী। একদিন 7 ভাই রাজবনের পাশ দিয়ে শিকার করতে গিয়ে সেই বুড়ির কুটিরের সামনে পড়ে যায়। সবার বড় ভাই বলল, এই তো একটা ছোট কুটির, একটু বিশ্রাম নেওয়া যাক, কিন্তু বুড়ি আগে থেকেই তাদের আগমনের খবর জানত। সে মনে মনে বলল, এই 7 রাজপুত্র তো বেশ অহংকারী। এবার একটু শিক্ষা দেওয়া যাক। সে আপন ঘরের দরজায় দাঁড়িয়ে তাদের আহ্বান করল, এসো রাজপুত্রেরা, এসো। আমার ঘরে বসে একটু দুধ ভাত খেয়ে যেও। ভাইয়েরা একে অপরের দিকে তাকিয়ে একটু অবাক হলেও অতিথি সেবার লোভে ঢুকে পড়ল কুটিরে। চম্পা তখন রাজপ্রাসাদেই ছিল, কিছুই জানত না। কিন্তু ভেতরে ঢুকতেই ঘটে অদ্ভুত এক ঘটনা। দুধ ভাত খাওয়ার পর একে একে 7 ভাই চম্পা ফুলে পরিণত হয়ে যায়। বুড়ি দাঁত বের করে হেসে ওঠে। এইবার তোমাদের অহংকার গেল, সে বলল। চম্পা সারা দুপুর ভাইদের খুঁজে ফিরল। তারা শিকার করতে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও কেউ ফিরে এল না। রাজপ্রাসাদের পরিবেশ গম্ভীর হয়ে উঠল। রানী অশ্রুভেজা চোখে রাজাকে বললেন, আমার ছেলেরা কোথায়? তুমি তাদের ফিরিয়ে আনো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, সারা রাজ্য তন্নতন্ন করে খোঁজ করো। দিন কেটে যায়, 1 সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু 7 ভাইয়ের আর কোনো খোঁজ পাওয়া যায় না। রাজ্য জুড়ে কান্না, দুশ্চিন্তা আর ভয়। চম্পা সারাদিন পাথরের মতো বসে থাকে, ভাইদের জন্য অপেক্ষায়। এক রাতে চম্পা স্বপ্নে দেখতে পেল একটি সোনালী পাখি তাকে বলছে, তোমার ভাইরা আছে, কিন্তু তারা আর মানুষ নেই। তুমি যদি সাহস দেখাও, তাদের আবার ফিরিয়ে আনতে পারো। চম্পা চমকে উঠে বসল। সকালে রানীর কাছে গিয়ে সে বলল, মা, আমি ভাইদের খুঁজতে যাব। রানী কেঁদে ফেললেন, তুইও চলে যাবি চম্পা? কিন্তু চম্পার চোখে ছিল জেদ আর ভালোবাসার আগুন। সে বলল, যদি ভাইরা না ফিরতে পারে, তবে আমিও ঘরে বসে থাকব না। চম্পা খুব ভোরে উঠে তৈরি হল। গায়ে এক জোড়া সাদা পোশাক, কোমরে বেঁধে নিল ছোট একটা থলে, তাতে ছিল কিছু শুকনো খাবার, জল আর একটি মাত্র ছোট ছুরি। রানী কাঁদতে কাঁদতে তাকে বিদায় জানালেন, তুই ফিরবি চম্পা, আমার বুকের মানিক। চম্পা মাথা নুইয়ে বলল, ভাইদের নিয়ে ফিরব মা, তুমি কাঁদো না। চম্পা পায়ে হেঁটে বেরিয়ে পড়ল অজানা পথে। সে পাহাড় পেরোল, নদী সাঁতরে গেল, গভীর অরণ্যের ভেতর দিয়ে চলল নির্ভয়ে। পথে নানা ভয়ঙ্কর জন্তু সামনে এলো, বাঘ, সাপ, শেয়াল। কিন্তু চম্পার চোখে ছিল না ভয়, ছিল শুধু ভাইদের মুখ। এক জায়গায় এসে সে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। এক গাছে ফুটে আছে 7টি চম্পা ফুল। ফুলগুলো বাতাসে দুলছে, যেন কিছু বলতে চাইছে। চম্পার বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে কাছে গিয়ে ফুলগুলোর গন্ধ নিল। ঠিক তখনই একটি পাতার নিচ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমরা তোমার ভাই, চম্পা, আমাদের বাঁচাও। চম্পা স্তব্ধ হয়ে গেল। এবার তার যাত্রার নতুন অধ্যায় শুরু হল। চম্পা কান পেতে শুনল। পাতার নিচ থেকে স্পষ্ট কণ্ঠে আবার ভেসে এলো, চম্পা, আমরা তোমার ভাই। সেই বুড়ি আমাদের দুধ ভাতে জাদু মিশিয়ে দিয়েছিল। সেই থেকে আমরা চম্পা ফুল হয়ে গেছি। কেউ আমাদের দেখতে পায় না, কেউ আমাদের কথা শুনতে পায় না, শুধু তুমি, আমাদের প্রিয় বোন। চম্পা কান্নায় ভেঙে পড়ল। সে বলল, ভাই, আমি কিছুতেই ফিরে যাব না যতক্ষণ না তোমাদের আবার মানুষ বানাতে পারি। তখন বড় ভাইয়ের কণ্ঠ ভেসে এলো,
তুমি যদি আমাদের উদ্ধার করতে চাও তাহলে যেতে হবে পূর্ব দিকে কালো পাহাড়ের কাছে। সেখানে বাস করে এক সাধু। সে জানে মুক্তির উপায়। চম্পা সেদিকে তাকিয়ে বলল, আমি যাব। যত কঠিনই হোক তোমাদের ফিরিয়ে আনুব। সে সেই মুহূর্তেই যাত্রা শুরু করল। সামনে গভীর জঙ্গল, বিষাক্ত গাছ এবং রাতের নিস্তব্ধতা। চাঁদের আলোয় পথ দেখা যায়, কিন্তু কোথাও কোথাও অন্ধকার এত ঘন যে নিজের হাতও দেখা যায় না। হঠাৎ এক জায়গায় সে পড়ে যায় কাঁটা ঝোপে, হাত থেকে রক্ত বের হয়, তবু সে থামে না। ভাইদের ভালোবাসা তার পায়ের শক্তি হয়ে দাঁড়ায়। চম্পা দিনের পর দিন হেঁটে চলল। কখনো বৃষ্টিতে ভিজল, কখনো রোদে পুড়ল, কখনো না খেয়ে রাত কাটাল। শেষে একদিন সে পৌঁছাল সেই কালো পাহাড়ের পাদদেশে, যেখানে চারদিক শূন্য আর নীরব। পাহাড়ের গায়ে একটা সরু পথ সাপের মতো উঠে গেছে ওপরে। পথে উঠতে উঠতে চম্পার পা কাঁপতে লাগল, তবু সে থামল না। পাহাড়ের চূড়ায় একটি ছোট কুটির দেখা গেল। কুটিরের সামনে বসেছিলেন একজন বৃদ্ধ সাধু, যার চোখ বন্ধ, সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলে পড়েছে। চম্পা ধীরে ধীরে তাঁর সামনে গিয়ে মাথা নত করে বলল, হে মহাত্মা, আমি আমার 7 ভাইকে ফিরিয়ে আনতে চাই। তারা চম্পা ফুল হয়ে গেছে এক দুষ্টু বুড়ির জাদুতে। আপনি কি আমাকে সাহায্য করবেন? সাধু চোখ খুললেন, তীক্ষ্ণ দৃষ্টিতে চম্পার দিকে তাকালেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার পথ কঠিন, কিন্তু ভালোবাসা যদি সত্য হয় তবে সব সম্ভব। তবে এর জন্য তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। চম্পার গলা কেঁপে উঠল, কিন্তু সে নির্ভয়ে বলল, আমি প্রস্তুত। সাধু চম্পার দিকে তাকিয়ে বললেন, প্রথম পরীক্ষায় তোমাকে পার হতে হবে আগুনের নদী। সেটি অতিক্রম না করলে বাকিরা সম্ভব নয়। কিন্তু খেয়াল রাখবে, ভয় পেলে তুমি ডুবে যাবে। চম্পা মাথা নাড়ল, আমি ভয় পাব না। পরদিন ভোরেই সে আগুনের নদীর সামনে এসে দাঁড়াল। নদীর পানি নয়, যেন জ্বলন্ত লাল আগুন বইছে তার বুক চিরে। গরম হাওয়া এসে গায়ে লাগলে চামড়া ঝলসে যায়। চম্পা চোখ বন্ধ করে মনে মনে বলল, ভাইদের জন্য আমি পারতেই হবে। সে এক পা করে নদীতে নামতে লাগল। পা পুড়ে যাচ্ছে, কিন্তু সে থামে না। তার মন জুড়ে শুধু ভাইদের মুখ। হঠাৎ চারদিক আলোয় ভরে উঠল, নদীর মাঝে এক সোনালি পদ্মফুল ভেসে উঠল। চম্পা তাতে পা রাখল, আর পদ্মফুল ভেসে ভেসে তাকে পার করে নিয়ে গেল। সাধু দূর থেকে সব দেখছিলেন। চম্পা যখন ওপারে পৌঁছাল, তখন হালকা হেসে বললেন, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি নাও। সাধু বললেন, দ্বিতীয় পরীক্ষায় তোমাকে ঢুকতে হবে নিঃশব্দ গুহায়, যেখানে শব্দ করলেই ঘুমন্ত দৈত্য জেগে উঠবে। তার নিঃশ্বাসই মানুষকে পাথর বানিয়ে দেয়। গুহার এক কোণে আছে একটি রূপার বাতি, যেটা তোমার জাদু ভাঙার চাবিকাঠি। চম্পা নির্ভয়ে মাথা নাড়ল এবং গুহার দিকে রওনা দিল। গুহার মুখে পৌঁছে সে গভীর নিঃশ্বাস নিল, নিজের পায়ে কাপড় জড়িয়ে ফেলল যাতে পায়ের শব্দ না হয়। ধীরে ধীরে সে গুহার ভেতর ঢুকল। চারদিক অন্ধকার, শুধু মাঝখানে বিশাল দৈত্য ঘুমিয়ে আছে। তার বুক উঠছে নামছে, গুহা কাঁপছে। চম্পা নিঃশব্দে এগোতে লাগল। হঠাৎ এক পাথরের টুকরোতে তার পা লাগল, কিন্তু সৌভাগ্যক্রমে শব্দ হয়নি। সে প্রাণ আটকে ধরে রাখল এবং গিয়ে বাতিটা তুলে নিল। ঠিক তখনই দৈত্য একটু নড়ল, শ্বাস ছেড়ে দিল, বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু চম্পা দম আটকে নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে এল। সাধু হেসে বললেন, তুমি দ্বিতীয় পরীক্ষাও পেরিয়ে গেছ কন্যা। এখন বাকি শেষ পরীক্ষা। সেটাই সবচেয়ে কঠিন। সাধু বললেন, শেষ পরীক্ষায় তোমাকে যেতে হবে অন্ধকারের পাহাড়ের পেছনে থাকা গভীর গর্তে। সেখানে বাস করে এক বড় দৈত্য, যাকে দেখলেই মানুষের প্রাণ যায়। তোমাকে তাকে পছন্দের গানের মাধ্যমে শান্ত করতে হবে, অন্যথায় তুমি বাঁচবে না। চম্পা চিন্তায় পড়ল। গান গাইতে সে পারত না, কিন্তু সে বলল, আমি চেষ্টা করব। ভাইদের জন্য তো আর কোনো ভয় নেই। সন্ধ্যা হয়ে এল। চম্পা গর্তের মুখে দাঁড়িয়ে এক মৃদু গানের সুর শুরু করল। প্রথমে কিছুই হল না, দৈত্য ঘুমের মতো চোখ আটকে বসে থাকল। গান যতটা বড় হল, দৈত্যের চোখ শান্ত হয়ে নরম হল। আস্তে আস্তে দৈত্য পা বাড়াল, কুঁচকে শুয়ে পড়ল, আর চম্পা ধীরে ধীরে গর্তে প্রবেশ করল। গর্তের ভিতরে দেখতে পেল এক বিশাল খনিজ ফুল। সে ফুলটি নিয়ে উঠে এল।
সাধু হাসলেন, এখন তুমি ভাইদের মুক্ত করতে পারবে। চম্পা ফিরে এসে সাধুকে ফুলগুলো দিল। সাধু হাসলেন, এই ফুলগুলোই তোমার ভাইদের সত্তা। তুমি যত্ন নিয়ে এই ফুলগুলো স্পর্শ করো। চম্পা ফুলগুলো এক এক করে স্পর্শ করতে লাগল। সঙ্গে সঙ্গে ফুলগুলো থেকে আলোর রশ্মি বের হতে লাগল, আর একের পর এক হয়ে উঠল 7 ভাই মানুষের মতো। সবাই আনন্দে কাঁদতে লাগল। চম্পাও হাসতে হাসতে ছলছল চোখে ভাইদের বুকে লিপ্ত হল। রাজপ্রাসাদে ফিরে তাদের জন্য বড় উৎসব হল। রাজারানীও খুব খুশি হলেন। সেদিন থেকে রাজ্য ছিল শান্তি সমৃদ্ধিতে ভরপুর। আর চম্পার সাহসিকতা ও ভাইদের ভালোবাসা গল্প হয়ে ছড়িয়ে পড়ল রাজ্যের কোণে কোণে। এমন গল্প পছন্দ হলে পাশে থেকো। সাবস্ক্রাইব করে রেখো, যেন পরের গল্প মিস না হয়।